আমরা আজকে আলোচনার মধ্যে শুনবো আহলে বায়াত কাদেরকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বায়াতগণ, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণভাবে পুত পবিত্র রাখতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আহলে বায়াতের সদস্য যারা, আহলে বায়াত যারা, তাদেরকে পুত পবিত্র বানিয়ে দিয়েছেন, তাদেরকে নিষ্পাপ করে দিয়েছেন এবং পবিত্র করে দিয়েছেন। আহলে বায়াত দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তা নিয়ে উলামা কেরামগণের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন আহলে বায়াত দ্বারা উদ্দেশ্য হলো আহলে আবা। আহলে আবা, আহলে আবা তাদেরকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজনকে আমরা সহজ ভাষায় বুঝি পাকে পাঞ্জাতন, পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে বলা হয় আহলে আবা, আহলে বায়াত। মুহাদ্দিসিন কেরামগণ তাদেরকে কেন আহলে বায়াত বললেন? হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালাত হাযিহিল আয়া নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আয়াতে মুবাহালা নাজিল হয়েছে, এই আয়াতটা যখন নাজিল হলো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এনে বললেন, হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। এরা হচ্ছে আমার আহলে বায়াত। হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বায়াতের সদস্য। তুমি তাদেরকে পবিত্র করে দাও, তুমি তাদেরকে পুত পবিত্র করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বাড়ি থেকে বের হলেন। এ সময় তার শরীরের মধ্যে একটি কালো রঙের রুমি চাদর ছিল। তার শরীরের মধ্যে একটি কালো রঙের রুমি চাদর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা বাড়ি থেকে বের হলেন। এ সময় তার উপর একটি কালো রঙের রুমি চাদর ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে হাসান এবং হযরতে হুসাইন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক আগমন করলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, তাদের সকলকে সেই চাদরের ভিতরে প্রবেশ করিয়ে নিলেন। হযরতে আলী, হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে যেই চাদর মোবারক জড়ানো ছিল সেই চাদরের ভিতরে যখন প্রবেশ করিয়ে নিলেন, প্রবেশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। হে আল্লাহ, এই চারজন হচ্ছে আমার আহলে বায়াতের সদস্য। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আরো লম্বা করে ইবারত বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, তার নাম ছিলেন উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটাকে উঠিয়ে তিনিও এই চাদরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের ভিতরে ঢুকতে নিষেধ করলেন এবং এই চাদরটাকে টেনে তার হাত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেলেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাদের সাথে হতে চাই? আমিও আপনাদের সাথে হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ইন্নাকা মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়রিন। হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রীগণের অন্তর্ভুক্ত, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নয়। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই মুসলিম শরীফের হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে আহলে বায়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে চারজন ব্যক্তিকে। কয়জন ব্যক্তিকে? চারজন। একজন হচ্ছে নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা জোহরা, আরেকজন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুইজন হচ্ছে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা হচ্ছে আহলে বায়াত। তারা হচ্ছে কি? আহলে বায়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এই আহলে বায়াতের সম্পর্কে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমি যে রিসালাতের দায়িত্ব পালন করেছি, আমি যে ইসলামের দাওয়াত দিয়েছি, উহুদের ময়দানে আমি মার খেয়েছি, দান দান মোবারক শহীদ করেছি, তায়েফের ময়দানে, তায়েফের জমিনে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছি, সেই রক্ত ঝরানোর বিনিময়ে, রিসালাতের দায়িত্ব পালনের বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি কোনো কিছু চাই না। তোমাদের কাছ থেকে আমি শুধু চাই আমার আহলে বায়াতের মহব্বত, আমার আহলে বায়াতের ভালোবাসা। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আহলে বায়াতকে ভালোবাসার জন্য, আহলে বায়াতকে ভালোবাসার জন্য। আহলে বায়াতের ভালোবাসা কেমন থাকতে হবে? নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, খলিফার দায়িত্বে ছিলেন, তিনি একদিন জুমার দিন খুতবা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মেহরাবের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই খুতবার মধ্যে সেই স্থানে তিনি দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। কিছুক্ষণ পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের কাতারে চলে আসলেন। এসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে নবীর সাহাবা ওমর, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে যে আমার নানা ভাইয়ের মেহরাবে দাঁড়িয়ে তুমি খুতবা দেওয়ার জন্য? সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি খলিফা, তাকে বলতেছেন যে ওমর, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে
আমার নানা ভাই যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই জায়গায় দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 8 থেকে 10 বছর হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিলেন যে, হুসাইন, তুমি কি বলতেছো? নবীর সাহাবাদের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আলী, এখানে আপনি কথা বলিয়েন না, এটা আমার আর হুসাইনের ব্যাপার, এখানে আপনি কথা বলিয়েন না, আপনি দয়া করে একটু চুপ থাকেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মেহরাব থেকে নেমে গেলেন। নেমে গিয়ে ইমাম হুসাইনকে বলতেছেন, ইমাম হুসাইন, আমার নানা তো ছিল গোলাম, আমার নানা ছিল কি? গোলাম। আমি হচ্ছি গোলামের বাচ্চা, গোলাম। অর্থাৎ আমার নানার তো এমন ধনী ছিলেন না যে আমার নানার এমন মেহরাব ছিল, এমন মিম্বর ছিল যে যেই জায়গায় দাঁড়িয়ে আমি খুতবা দিব। আপনার নানা তো ছিলেন দুজাহানের বাদশা। সুবহানাল্লাহ বলেন। আপনার নানা কি? দুজাহানের বাদশা। দয়া করে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই মেহরাবে দাঁড়িয়ে খুতবা দিতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তার হৃদয়টা গলে গেল, নরম হয়ে গেল। তিনি বললেন, নবীর সাহাবা ওমর, যান আমার নানা ভাইয়ের মেহরাবে দাঁড়িয়ে আপনি খুতবা প্রদান করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মেহরাবে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সমস্ত নবীর সাহাবারা সেই খুতবা শুনেছেন। এই একটা হাদিস থেকেই আমাদের শিক্ষা নেওয়ার বিষয়, শিক্ষা নেওয়া উচিত যে নবীর সাহাবা হযরত ওমর একজন বড় মাপের একজন সাহাবী ছিলেন, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কোনো নবী দুনিয়াতে আগমন করবে না। আর যদি নবী দুনিয়াতে আগমন করতেন তাহলে ওমরকে নবুয়তের দায়িত্ব দেওয়া হতো। সেই সাহাবী ছোট্ট ইমাম হুসাইনকে কিভাবে সম্মান করেছেন, কিভাবে সম্মান করেছেন। আমরাও এই হাদিস থেকে শিক্ষা নেওয়ার বিষয়, শিক্ষা নেওয়া উচিত যে নবীর আহলে বায়াতদেরকে কিভাবে সম্মান করতে হবে। আরেকটি হাদিসের মধ্যে আসছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি অনেকবার দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইনের সাথে নিজে ঘোড়া সেজে খেলা করতেন। এই জন্য আমিও তাদের সাথে ঘোড়া সেজে খেলা করি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন নবীজির আহলে বায়াতের সদস্য যারা, বিশেষ করে ইমাম হাসান ইমাম হুসাইনকে কি পরিমাণে মহব্বত করতে হবে, কি পরিমাণে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি আমার নাতি ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করলো সে যেন স্বয়ং আমি রাসূলকে মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আমি রাসূলকে মহব্বত করলো, সে যেন আল্লাহকে মহব্বত করলো। আর যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহ পাক রাজি খুশি হয়ে তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই ব্যক্তি ইমাম হাসান ইমাম হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, সে যেন আমি রাসূলের সাথে শত্রুতা দুশমনি পোষণ করলো। আর যেই ব্যক্তি আমি রাসূলের সাথে দুশমনি পোষণ করলো, ওই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহর সাথে শত্রুতা পোষণ করলো। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শত্রুতা পোষণ করে, ওই ব্যক্তির স্থান হয় জাহান্নাম। ওই ব্যক্তির স্থান হয় কি? জাহান্নাম। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বিশেষ করে আহ্বান করব, বিশেষ করে অনুরোধ করব, তোমাদের শায়েখদের কথা শুনে তোমরা আহলে বায়াতের সদস্যদের সাথে দুশমনি করিও না। আহলে বায়াতের সদস্যদের সাথে দুশমনি করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান জুহফা নামক স্থানে গদিরে খুমের নিকটে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। তিনি প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করলেন, আল্লাহ পাকের প্রশংসা করলেন। লোকদেরকে ডাক দিয়ে বললেন, হে মানুষ সকল, অচিরেই আমার কাছে আমার প্রভুর দূত
হযরতে আজরাইল আমার কাছে আগমন করবে, আর আমি সেই আজরাইলের ডাকে সাড়া দিয়ে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমি ইন্তেকাল করব, মৃত্যুবরণ করব। তোমাদের নিকট আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরে রাখতে পারবে তারা ওই জান্নাতি হিসাবে ঘোষণাপ্রাপ্ত হবে। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ। এক নাম্বার হচ্ছে কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, যাতে রয়েছে হেদায়েত, যাকে রয়েছে কি? হেদায়েত। দুই নাম্বার হচ্ছে আমার আহলে বায়াতের ভালোবাসা, আমার আহলে বায়াতের ভালোবাসা। এই দুইটা জিনিস যে আঁকড়ে ধরে রাখতে পারবে ওই ব্যক্তিরা ওই সঠিক পথ প্রাপ্ত হবে, ওই ব্যক্তিরা ওই জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ বলেন। বাইরা বাজির আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, আমি তোমাদের মধ্যে এমন বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কিতাবুল্লাহ, একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আরেকটি হলো আমার আওলাদ, আমার আহলে বায়াত, অর্থাৎ আমার আহলে বায়াতের ভালোবাসা যদি তোমাদের অন্তরের মধ্যে রাখতে পারো আর আল্লাহর কিতাবকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। তোমরা কখনো কি পথভ্রষ্ট হবে না? ইমাম আহমদ ইবনে হাম্বল আরেকটি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দ্বারা বলতে শুনেছি, তিনি বলেছেন, সাবধান, তোমাদের মধ্যে আমার আহলে বায়াতের দৃষ্টান্ত হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতন, নৌকার মতন। সেই নৌকার মধ্যে যারা আরোহণ করেছিল তারাই নাজাত প্রাপ্ত হয়েছিল, আর সেই নৌকার মধ্যে যারা আরোহণ করতে পারে নাই তারা নাজাত প্রাপ্ত হতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। তোমাদের মধ্যে আমার আহলে বায়াতের মহব্বত, ভালোবাসা হচ্ছে নূহ নবীর নৌকার মতন, অর্থাৎ যাদের অন্তরের মধ্যে আমার আহলে বায়াতের ভালোবাসা থাকবে, আমার আহলে বায়াতের মহব্বত থাকবে, তারাই নাজাত প্রাপ্ত হয়ে যাবে। আর যাদের অন্তরের মধ্যে আমার আহলে বায়াতের ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না, আমার আহলে বায়াতের সাথে দুশমনি থাকবে, আমার আহলে বায়াতের সাথে দুশমনি থাকবে, শত্রুতা থাকবে, তারা নাজাত প্রাপ্ত হতে পারবে না, তারা ধ্বংসদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা নবীজির আহলে বায়াতকে ভালোবাসতে হবে, নবীজির আহলে বায়াতকে ভালোবাসতে হবে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল ইন কানা আবাআকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। আল্লাহ পাক বলেছেন, রাসূল দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, তোমাদের নিকট যদি আমি তোমাদের পিতামাতা, তোমাদের ধন সম্পদ, তোমাদের ধন সম্পদ, তোমাদের পরিবার পরিজনদের থেকে আমি যদি বেশি ভালোবাসার মানুষ না হতে পারি, মহব্বতের মানুষ না হতে পারি, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী বর্গদের থেকে আমি তোমাদের কাছে ভালোবাসার পাত্র হতে পারবো না এবং আমার আহলে বায়াত তোমাদের কাছে প্রিয় হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে
না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা মহব্বত পয়দা করতে হবে। রাসূলের আহলে বায়াত যারা, পাকে বান্দাতুন যাদেরকে বলা হয়, হযরতে ফাতেমা, হযরতে আলী, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন এবং আল্লাহর রাসূল, তাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন, অর্থাৎ তারা পবিত্র। এই পাকে পাঞ্জাতনের মায়া মহব্বত ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে আমরা না পয়দা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের অন্তরের মধ্যে নবীজির আহলে বায়াতের মহব্বত ভালোবাসা পয়দা করতে হবে। আল্লাহ পাক যেন নবীজির আহলে বায়াতের ভালোবাসা, নবীজির নাতি হযরত ইমাম হুসাইন এবং ইমাম হাসান, তাদের ভালোবাসা নিয়ে যেন আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।